ওয়েলকাম টু রেডিজাইন ডেস্টিনি বিজনেস স্কুল। আজ আপনি এই ভিডিওটা দেখছেন মানে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, পরিবারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান। আমরা প্রত্যেকেই জীবন শুরু করি এবং ধাপে ধাপে একটা সময় আমরা কেরিয়ারে প্রবেশ করি জীবনকে খুব সুন্দরভাবে চালানোর জন্য। শুরুতে আমাদের জীবন খুব সুন্দর চলতেও থাকে, একটা সময় পরে আমরা অনুভব করতে পারি আমরা জীবনে কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্ট করে চলছি। আমাদের যা প্রয়োজন বা আমাদের যে স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রেই তা অধরা থাকে। তার পেছনে কারণ আমরা যখন কেরিয়ার শুরু করি তখন ক্লিয়ারিটির সাথে স্ট্রং ড্রিম ওরিয়েন্টেড নয়, মানে স্বপ্নকে লক্ষ্য করে নয়, জাস্ট কিছু প্রয়োজনকে লক্ষ্য করে থাকে। এবং একটা সময়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজনও মেটে না, আমরা অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজের লাইফ লিড করি। অথচ দিনে 10 থেকে 12 ঘন্টা আমরা কঠোর পরিশ্রম করছি, সপ্তাহে 6 দিন 7 দিন, তা সত্ত্বেও আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, তা সত্ত্বেও আমাদের সমস্ত প্রয়োজন মিটছে না। বেশিরভাগ মানুষ এখানে কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্ট করে, বাট ইউ আর ট্রুলি ডিফারেন্ট। আপনি সম্পূর্ণ আলাদা। আপনি দায়িত্ব নিচ্ছেন কি করে আপনার পরিবারের সমস্ত প্রয়োজনকে মেটাবেন, স্বপ্নকে পূরণ করবেন। ওয়ার্ম ওয়েলকাম আপনাকে। আজকে আমাদের এই পেশার মধ্যে থেকে যারা যারা স্বপ্ন পূরণ করেছে তাদের প্রত্যেকেরই এখানে আসার পেছনে একটা স্ট্রং কারণ ছিল। তারা কি চায় সেটা ক্লিয়ার ছিল। আপনি কোথাও পৌঁছতে গেলে জীবনে পথে বেরিয়ে পড়াই নয়, আপনি কোথায় কখন পৌঁছতে চান এটার নিশ্চয়তা প্রথম দরকার। ঠিক সেরকম আগে যে কেরিয়ারটা, সেটার ক্ষেত্রে হয়তো আপনার কাছে স্ট্রং ক্লিয়ারিটি ছিল না কেন আপনি শুরু করেছেন, বাট আজকে আপনার কি প্রয়োজন, কি কারণে আবার দ্বিতীয়বার শুরু করছেন, আপনার কাছে ক্লিয়ার তো? কারণ সেটা ক্লিয়ার থাকলেই আপনি আমাদের অপরচুনিটিটা পুরো বুঝতে পারবেন। কি কারণে মানুষ আমাদের সঙ্গে শুরু করে সফল হয়েছে। কিছু মানুষ শুরু করেছিলেন তাদের ইমিডিয়েট বাড়তি একটা আয় দরকার। কিছু মানুষ শুরু করেছিলেন তাদের একটা লোন আছে, সেই লোনটা তারা কোনোভাবেই শোধ করতে পারছেন না, ক্রমশ লোনের অ্যামাউন্ট বাড়ছে, কি করে লোনটা শোধ করা যায় সেই কারণে শুরু করেছিলেন। কিছু মানুষ শুরু করেছিলেন তার সন্তানের হায়ার স্টাডিজ, উচ্চ শিক্ষার জন্য অর্থ তাদের দরকার, সেই কারণে শুরু করেছিলেন। কিছু মানুষ শুরু করেছিলেন তাদের একটা স্বপ্নের বাড়ি দরকার যে কোনো মূল্যে, সেই কারণে শুরু করেছিলেন। কিছু মানুষ শুরু করেছিলেন তার স্বপ্ন গাড়ি, তার স্বপ্নের গাড়ি দরকার সেই কারণে। কিছু মানুষ শুরু করেছিলেন তিনি ঘুরে বেড়ানো খুব পছন্দ করেন, দেশে দেশের বাইরে বিদেশে তিনি ঘুরে বেড়াতে চান, সেই কারণে শুরু করেছিলেন। কিছু মানুষ শুরু করেছিলেন তিনি আর চান না এই কঠোর পরিশ্রম করতে, সেই কারণে তিনি অবসর নেওয়ার জন্য শুরু করেছিলেন। কিছু মানুষ শুরু করেছিলেন অনেক হলো অন্যের কাজ করা, এবার নিজস্ব একটা ব্যবসা, স্বাধীনতা চাই, সেই কারণে শুরু করেছিলেন। কিছু মানুষ শুরু করেছেন আমার পরিবারে পরবর্তী প্রজন্মকে যেন কঠোর পরিশ্রম করতে না হয়, আমি তাদের জন্য সম্পদ তৈরি করে যেতে পারি, ফ্যামিলি ইনকাম তৈরি করে যেতে পারি, সেই কারণে শুরু করেছিলেন। কিছু মানুষ শুরু করেছিলেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যে জীবনে প্রতি মুহূর্তে যা কিছুই করতে যাই অর্থ একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, আমার জীবনে অর্থ যেন আর কখনো চ্যালেঞ্জ হয়ে না দাঁড়ায়, সেই ধরনের ক্যাশ ফ্লো তৈরি করার জন্য, অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করার জন্য শুরু করেছিলেন। কিছু মানুষ শুরু করেছিলেন দ্রুত অবসর চাই, আর নয় অনেক হয়েছে। কিছু মানুষ শুরু করেছিলেন যে আমার তো অনেক কিছু হলো, কিন্তু অন্যকে কিভাবে হেল্প করতে পারি, আজকে চতুর্দিকে প্রচুর মানুষ অসহায়, তাদের কি করে সাহায্য করতে পারি, তার জন্য শুরু করেছিলেন। কিছু মানুষ শুরু করেছিলেন আমাদের সাথে যে তার ব্যক্তিত্বের উন্নতি ঘটাবেন। কিছু মানুষ শুরু করেছিলেন শুধু এই কারণে তার একাকিত্ব কাটানোর জন্য এখানে এসে প্রচুর নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন। এবং আজকে যারা নির্দিষ্ট দিশা নিয়ে এসেছেন প্রত্যেকেই তাদের স্বপ্ন পূরণ করেছেন। আপনার স্বপ্ন বা প্রয়োজন কি, কোনটা আপনার নিড, এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা শুরু করার আগে আরেকবার আপনি ভিডিওটা প্রথম থেকে দেখুন। আপনার প্রয়োজন কোনটা, এই মুহূর্তে কোনটা আপনার চাই, এরকম যদি স্ট্রং কারণ থাকে তাহলে নিশ্চিত বাকি ভিডিওর মধ্যে আপনি আপনার সেই স্বপ্ন পূরণের, আপনি সেই প্রয়োজন পূরণের রাস্তা দেখতে পাবেন। রাস্তায় কখনো বেরিয়ে আমরা ভাবি না কোথায় যাব এই ভেবেই রাস্তায় নামি। আপনার কারণ খুঁজে পাওয়ার পরই আপনি আপনার সঠিক রিসোর্স জোগাড় করে আপনি আপনার সেই প্রয়োজন এবং স্বপ্নকে পূরণ করতে পারবেন। আজকে আমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট দরকার। রান্না আপনার যাই হোক, পনির হোক বা বিরিয়ানি হোক, ভেজ হোক বা নন ভেজ হোক, ইন্ডিয়ান হোক বা কন্টিনেন্টাল হোক, যে কোনো রান্নাতেই একটা খুব গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট যেটা না হলে টোটাল রান্নাটারই কোনো স্বাদ থাকে না। বাট প্রতি মুহূর্তে হয়তো আমরা সেটা নিয়ে মুখে মুখে আলোচনাও করি না যে এটার জন্যই রান্নাটা খুব সুন্দর হয়েছে। জীবনকে সুন্দর করার ক্ষেত্রে, আপনার যে কোনো স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষেত্রে প্রয়োজন মোর মানি, আরো বেশি মানি, এবং আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে পর্যাপ্ত সময়। এই দুটো জিনিস আপনার জীবনের যে কোনো স্বপ্নকেই পূরণ করতে পারে। বন্ধু, আমরা কি করে এই দুটো জিনিসকে অর্জন করতে পারি? অলরেডি আমরা 10-12 ঘন্টা ফেসে রয়েছি প্রেজেন্ট প্রফেশনে। দেখুন,
আপনার জীবনে যা চান তা পেতে গেলে আপনাকে অন্য কিছু মানুষকে হেল্প করতে হবে তারা কি চায় তাদেরকে পেতে। এটাই জগতের নিয়ম। আপনি আপনার জীবনে যা চান সেটা পেতে গেলে অন্য মানুষেরা কি চায় তাদেরকে পেতে সাহায্য করতে পারলেই আপনি পাবেন। যে যত বেশি লোককে তার প্রয়োজন বা স্বপ্ন পূরণ করতে সাহায্য করে সে জীবনে তত বেশি পায়। এটাই জীবনের রুল। আপনি টিচার, আপনি ছাত্রকে পড়াশোনা শেখাচ্ছেন তার জন্য পাচ্ছেন। আপনি ডাক্তার, মানুষকে সুস্থ করছেন তার। আপনি ড্রাইভার, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন তার জন্য পাচ্ছেন। আপনি ফার্মার, মানুষের জন্য শস্য ফলাচ্ছেন তার জন্য পাচ্ছেন। প্রত্যেকে দেখুন কোনো না কোনো নিডকে ফুলফিল করছেন। এত বছর ধরে আপনি অন্যের প্রয়োজন মিটিয়ে যা পাচ্ছেন তাতে আপনার স্বপ্ন পূরণ সম্ভব নয়। আজকে আপনার স্বপ্ন পূরণ করার জন্য নতুন কিছু দরকার। এখন মানুষের সবচেয়ে বেশি কি প্রয়োজন যেটা আপনি মেটাতে পারেন আমাদের এই প্রফেশনের মধ্যে থেকে? তাহলে আপনি যদি বিপুল সংখ্যক মানুষের প্রয়োজন মেটাতে পারেন আপনি আপনার স্বপ্নকে কত বড় পূরণ করতে পারবেন। দেখুন আজকে আমরা এই ভিডিওর মধ্যে থেকে যে বিষয়টা জানবো, কেন আমরা এক্সট্রা রোজগারের পথ দেখবো। আপনি অলরেডি আপনার একটা কারণ খুঁজে পেয়েছেন কেন দেখবেন, এবং আপনার চতুর্দিকে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আপনার মোবাইলে যে নাম্বার রয়েছে তার প্রায় ক্লোজ টু 90 to 95% পিপলের ক্ষেত্রে আজকে এক্সট্রা রোজগারের খুবই প্রয়োজন। এই বিষয়টা কেন সেটা আমরা জানবো। সেকেন্ড, বেস্ট ওয়ে কি, এই এক্সট্রা রোজগারের বেস্ট অপশন কি সেটা সম্বন্ধে আজকে আমরা জানবো, এবং কিভাবেই বা সেই অপশনটাকে কাজে লাগিয়ে আমি আমার পাওয়ারফুল সোর্স অফ ইনকাম ক্রিয়েট করব এবং আমার স্বপ্নকে পূরণ করব। ওয়াই নিড টু ক্রিয়েট অ্যানাদার সোর্স অফ ইনকাম? কেন আজকে আমাদের আলাদা একটা সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে হবে? আজকে আমরা বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে থেকে যাচ্ছি এবং আগামী দিনে আরো বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের কাছে আসছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো কম বেশি দেখা দিচ্ছে। ছাত্র যদি হন, আপনার চতুর্দিকে যারা ছাত্র তাদের চ্যালেঞ্জ কি? আজকে ছাত্ররা পড়াশোনা করার পর নর্মালি কিসের কথা ভাবে? জব। সেই অপরচুনিটি আজকে ছাত্রদের ক্ষেত্রে খুবই কম সুযোগ। ভালো পড়াশোনা করা, ভালো স্টুডেন্ট হওয়ার পরও এটা নিশ্চয়তা হয় না যে তার পড়াশোনার পর তিনি নিশ্চিত একটি রোজগারের উৎস তৈরি করতে। ভারতবর্ষে এমপ্লয়মেন্ট রেশিও 2021 সালে 37.34। আমি এটা 38% লোক জব পাচ্ছে, 38% লোক জব পাচ্ছে, বাকিদের অবস্থা। তাহলে এটা ভারতবর্ষের এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। প্রত্যেকটা স্টুডেন্ট ভালো পড়াশোনা করা মানে তার নিশ্চিত নয় তার কেরিয়ার হবে। তাহলে প্রথাগত ভাবে আমরা ভালো পড়াশোনা করার মধ্যে থেকে কোনো কেরিয়ারের ভাবনা, এটাতেই যদি আমরা 100% প্রতিটি স্টুডেন্ট ফোকাস থাকে, গ্যারান্টি নয় তার লাইফের প্রপার ফাইন্যান্সিয়াল সলিউশন তৈরি হবে। এটা একটা নিউজ যে 2021 সালে মেডিকেল কলেজে ডোম প্রফেশনটার জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছিল। আমি প্রফেশনটা নিয়ে কথা বলছি না, আমি একটি জাস্ট ফাইন্যান্সিয়াল সলিউশন, সেই সলিউশনের জন্য অ্যাপ্লাই করেছেন কতজন? 100 জন ইঞ্জিনিয়ার, 500 জন স্নাতকোত্তর। এনারা কি যখন শুরু করেছিলেন জীবনের কেরিয়ার নিয়ে ভাবনা বা প্রস্তুতি, তখন কি ওনারা এই অ্যামাউন্টের জন্য শুরু করেছিলেন? নিশ্চিতভাবে এর চেয়ে বেশি অ্যামাউন্টের জন্য তারা শুরু করেছিলেন। কিন্তু আজকে জবের স্কোপ কম বলে তাই তারা অ্যাডজাস্ট করে একটা প্রফেশনের মধ্যে দিয়ে তারা শুরু করলেন। ভাবুন তো, এই যে ছেলেগুলো তাদের যে জীবনযাত্রা বা যে ভাবনা ছিল, আজ থেকে 10 বছর বা 15 বছর পরে তারা এই প্রফেশনে ঢোকার পর তারা হ্যাপি থাকবে? নিশ্চিতভাবে নয়, তারা অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করে চলবে। এবং আজকে এটা থেকে ক্লিয়ার যে জবের অপরচুনিটি কম। স্টুডেন্ট যদি 100% পড়াশোনার উপর ভিত্তি করে কেরিয়ার করার কথা ভাবে সেটা সঠিক পরিকল্পনা নয়। এটা এমপিতে 15 জনের ভ্যাকেন্সি ছিল, পিওন এবং সুইপার এবং গার্ডেনার ড্রাইভার এর জন্য মাত্র 15 জন, সেখানে 11,000 অ্যাপ্লাই করেছে। আজকে জবের স্কোপ আমাদের কাছে ক্রমশ কমছে। এছাড়া এমপ্লয়ি যারা আছেন, যারা অলরেডি চাকরি করেন, তাদের ক্ষেত্রে একটা বড় বিপর্যয়। বড় বিপর্যয় কি? যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে জবের ক্ষেত্রে থ্রেড। আজকে ইন্ডিয়াতে আন্ডার পেড, যা স্যালারি হওয়া উচিত তার চেয়ে কম স্যালারিতে মানুষ কাজ করতে বাধ্য হয়। কারণ আপনি যে জবটা করছেন সেই জব করার জন্য ওই পয়সাতেই বা তার চেয়ে কম পয়সাতে করার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে। সেই কারণে বিভিন্ন সংস্থা আজকে মানুষকে অনেক আন্ডার পেতে, মানুষকে 8 ঘন্টার কথা বলে 12 ঘন্টাও কাজ করাচ্ছে, মানুষ মুখ বুঝে সেই কাজ করতে বাধ্য হচ্ছে। আন্ডার পে এটা একটা বড় সমস্যা। তারপর জব সিকিউরিটি, যে কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলেন আজকে আপনার জব নেই। এক্ষেত্রে তাহলে বড় চ্যালেঞ্জ এক্সিস্টিং যারা তারাই আন্ডার পে। তাহলে স্টুডেন্ট যারা আসবে তারা, আজ থেকে 10 থেকে 15 বছর আগে একটা এমবিএ কমপ্লিট করতে কত টাকা লাগতো, আজকে একটা এমবিএ কমপ্লিট করতে কত টাকা লাগে? 10 থেকে 15 বছর আগে তার স্টার্টিং স্যালারি, আজকে স্টার্টিং স্যালারি মোরালে সেম। তাহলে কয়েক গুণ বেশি টাকা দিয়ে তারা কোর্সটা করছে কিন্তু স্টার্টিং স্যালারি কম। তো সেক্ষেত্রে আজকে জব এই সলিউশনের উপর দাঁড়িয়ে জীবনের ভাবনা চিন্তা বা যারা করছেন অলরেডি তারা প্রত্যেকেই বুঝতে পারছেন অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজের জীবন। এরপরে আরেকটা যেটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে কি প্রচুর প্রফেশন আমরা হারাতে চলেছি। তাহলে প্রচুর মানুষ জব হারাতে চলেছে ডিউ টু আর্টিফিশিয়াল
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নতুন ধরনের জব, নতুন ধরনের শিক্ষা খুবই প্রয়োজন। এরপরে যারা স্মল বিজনেস ওনার, আপনার বাড়ি থেকে রাস্তার দুধারে যে সমস্ত ব্যবসাদারদের দেখেন, তারা যতগুলো প্রোডাক্ট বিক্রি করে প্রত্যেকটা প্রোডাক্ট ই কমার্সে পাওয়া যায় নয়, তাই তাদের দোকানে আজও কাস্টমার। ভাবুন আজ থেকে 1 দশক পরে সেম পরিমাণ কাস্টমার থাকবে। প্রতিদিন তাদের কাস্টমার অনলাইনে যাচ্ছে, প্রচুর অফার, প্রচুর প্রমোশন, প্রচুর কিছুর জন্য ডোর স্টেপে পাওয়া যায়। প্রচুর মানুষ আইটি সেভিং, তাদের প্রতিদিন কাস্টমার অনলাইনে চলে যাচ্ছে। তাহলে তার দোকানের খরচা আছে, তার নিজের স্যালারি আছে, তারপরে নেট প্রফিট, তার লাগানো টাকার ইন্টারেস্ট, সবকিছু মিলিয়ে তার কাস্টমার ক্রমশ কমছে। তারা কি প্রফিট চলে যাচ্ছে না? প্রত্যেকটা দোকানদারের সঙ্গে কথা বলুন, প্রত্যেকটা দোকানদার অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজের মধ্যে থেকে চলছে, কিন্তু তিনি ওটাই জানেন, তার বাইরে আর কিছু জানেন না। সেই কারণে প্রতিদিন সকালবেলা এসে দোকান খুলছেন, প্রতিদিন দুপুরবেলা বাড়ি ফিরছেন, আবার বিকেল বেলা খুলছেন, আবার রাতের বেলা বাড়ি ফিরছেন, আর প্রতিদিন উদ্বেগের সাথে দিন কাটাচ্ছেন। ফাইন্যান্সিয়াল স্ট্রেস এনাদের প্রত্যেকের ক্ষেত্রেই একটা নিয়তি। এই জায়গা থেকে কিভাবে বেরোবেন? আর এই জায়গায় যদি থেকে যান, আগামী দিন আরো ক্রাইসিস, আরো ক্রাইসিস, আগামী দিন এক চরম বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। এরপর সেলফ এমপ্লয় যারা, সেলফ এমপ্লয়ের মধ্যে ডাক্তার, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, শুধু তাই নয়, আপনার ছবি আঁকে, প্রাইভেট টিউশনি করে, এছাড়া ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজারে আছেন, প্রত্যেকেই আজকে সেলফ এমপ্লয়ের মধ্যে পড়ে, লরি ড্রাইভার থেকে আরম্ভ করে প্রত্যেকেই। কিন্তু আজকে ভাবুন যারা সেলফ এমপ্লয় আছে, যে যে ধরনের সার্ভিস দেয়, অতীতে ডাক্তার কি হতো, আপনাকে দেখাতে যেতে হতো। আজকে যে কোনো ইন্ডিয়ার বেস্ট ডাক্তারকে আপনি বাড়িতে বসে দেখাতে পারেন। আপনার বাড়িতে ডাক্তার অনলাইনে আপনাকে দেখে প্রেসক্রাইব করছে। তাহলে এটা একটা চরম থ্রেট। শুধু তাই নয়, অতীতে ইন্স্যুরেন্সের উপর দাঁড়িয়ে প্রচুর মানুষ কেরিয়ার করতেন, বাট আজকে এই ইন্স্যুরেন্সের জন্য প্রচুর ধরনের এগ্রিগেটর এসে গেছে। যে ক্ষেত্রে যেমন যেমন ধরুন ইন্স্যুরেন্স ক্ষেত্রে পলিসি বাজার, যেখানে প্রচুর ধরনের পলিসি আপনি তুলনামূলক বিচার করে কম পয়সায় পেতে পারেন, যেটা আপনার পাড়ার যে মানুষটি আপনার কাছে ইন্স্যুরেন্স নিয়ে আসছে তার চেয়ে কম পয়সায়। তাহলে আজকে ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, এগুলোকে কেন্দ্র করে যদি কেরিয়ার করার কথা ভাবে, তার কেরিয়ার চলছে, বাট দিনকে দিন কাস্টমার কোথায় যাচ্ছে? বিভিন্ন এগ্রিগেটরের কাছে। আজকে টিচার যারা টিউশনি করছিল, তাদের টিউশনি কোথায় যাচ্ছে? বিভিন্ন অ্যাপ, বিভিন্ন সাবজেক্টের গ্রেড টিচাররা অনলাইনে ক্লাস নিচ্ছে। আজকে পাড়ার যে সমস্ত মানুষেরা টিউশনি করে জীবন চালাতেন, কেরিয়ার ছিল, সেটা যদি ভাবে যে আজকে টিউশনি কেরিয়ারের মাধ্যমে জীবন কাটাবো, এটা একটা ভয়ঙ্কর চিন্তা ভাবনা হবে। তাহলে যারা সেলফ এমপ্লয় রয়েছে, তারা যদি সেলফ এমপ্লয় হিসেবেই গোটা জীবন কাটানোর কথা ভাবে, না, এটা ভয়ঙ্কর কিছু হবে। তাহলে বিকল্প কি করবে? হাউস ওয়াইফ, বেশিরভাগ হাউস ওয়াইফ যারা, তারা পড়াশোনা করার পর জীবনে একটা কেরিয়ার করার নিজস্ব আইডেন্টিটির কথা ভেবেছিলেন, কিন্তু জীবনের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে তারা অ্যাডজাস্ট করেছেন। কিন্তু একটা সময় পর ছেলে মেয়ে বড় হওয়ার পর তিনিও ভাবেন যে আমিও নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করব। তাদের মধ্যে প্রত্যেকেরই যে পরিবারের অর্থনৈতিক সমস্যা থাকে তা নয়, তা সত্ত্বেও নিজস্ব আইডেন্টিটি তৈরি করার ইচ্ছে হয়। অনেকের ক্ষেত্রে হয়তো পরিবারের সত্যিই অর্থের প্রয়োজন, তিনিও ভাবেন কিছু করব, কিন্তু পরিবারকে মেনটেন করার পর তিনি কিভাবে একটি শক্তিশালী রোজগার তৈরি করবেন, নিজস্ব আইডেন্টিটি তৈরি করবেন, এই স্কোপ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। তাদেরকে পরিবার ছেড়ে বেরোতেই হয়। পরিবারের থেকে কিভাবে করা যায়? নেক্সট, যারা ওয়ার্কিং ওম্যান, এরকম প্রচুর ওয়ার্কিং ওম্যান আছেন যাদের ক্ষেত্রে সারাদিন বাইরে 8-10 ঘন্টা 12 ঘন্টা কঠোর পরিশ্রম, তারপরে বাড়িতে এসে কঠোর পরিশ্রম। তাদের ব্যক্তিগতভাবে কিছু ফাইন্যান্সিয়াল সলিউশন হয়তো হয়, কিন্তু নিজের জীবনে তাকানোর সময় হয় না। একটা সময় দেখা যায় যে সমস্ত ঘরে বাইরে পরিশ্রম করতে করতে জীবনটা যেন কখন শেষ হয়ে গেল, কখনো তিনি নিজেকে খুঁজে পান না। এরকম প্রচুর মানুষের সাথে আমি মিট করেছি। আপনি একজন ওয়ার্কিং লেডি হিসেবে যদি আপনার শুধু অর্থের জন্যই বাইরে বেরোতে হচ্ছে, পরিবারেরও কাজ করতে হচ্ছে, তাহলে এই জীবন থেকে বেরোনোর রাস্তা কি আছে? আমার অর্থনৈতিক সলিউশনও থাকবে এবং পরিবারের সঙ্গেও বেটার লাইফ কাটাতে পারবো। প্রচুর ওয়ার্কিং লেডিদের ক্ষেত্রে আজকে এই সলিউশনটা দরকার। আজকে আপনার চতুর্দিকে যে সমস্ত মানুষেরা রয়েছে বা আপনার মোবাইলে যে সমস্ত নাম্বার রয়েছে, তাদের মেজরিটি মানুষের প্রয়োজন বেশি না ইনকাম বেশি? বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন বেশি, ইনকামের থেকে প্রয়োজন বেশি, অ্যাডজাস্ট করে জীবনে চলছেন। আমরা আজকে আমাদের কতটা ইনকাম প্রয়োজন? একটা খুব সিম্পল ইকোনমিক্স, কতটা টাকার প্রয়োজন? 1940 সালে যে মানুষটা 10 টাকা রোজগার করতো, তার সংসার খুব সুন্দরভাবে চলে যেত। সেই সময় মানুষটা ভাবতেও পারেনি যে আগামী 20 বছর পরে জাস্ট 100 টাকা রোজগার দরকার। 1980 সালে সেই মানুষটারই আর একটা শূন্য, মানে প্রত্যেক 20 বছর অন্তর একটা করে শূন্য, 1000 টাকা রোজগার দরকার। 2000 সালে সেই মানুষটারই আর একটা শূন্য, 10,000 দরকার হয়েছে সংসার চালানোর জন্য। 2020 সাল অনওয়ার্ড আজকে আমাদের মোর দ্যান ল্যাক্স
রুপিস সংসারের সমস্ত প্রয়োজনকে মিটিয়ে সুস্থ সুন্দর একটা ফাইন্যান্সিয়াল সলিউশনের পথে যেতে 1 লাখ টাকা দরকার। প্রচুর মানুষ আছে 1 লাখ টাকার নিচে অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করে চলছে। পরিবারে কোনো রকমের কোনো এমার্জেন্সি হলেই হয় লোন নয় বিক্রির মধ্যে দিয়ে চলছে। কিন্তু পরিবারে ফাইন্যান্সিয়াল স্ট্রেস ফ্রি একটা সুন্দর লাইফ লিড করতে গেলে মিনিমাম 1 লাখ টাকা রোজগার দরকার। আর সমস্ত স্বপ্নকে পূরণ করতে গেলে, স্বপ্নের জীবন যাপন করতে গেলে মোর দ্যান দ্যাট, তার চেয়েও বেশি অর্থের প্রয়োজন। কিন্তু আজকে আপনার মোবাইলে কতজন লোক রয়েছে যে তারা ফাইন্যান্সিয়াল স্ট্রেস ফ্রি লাইফ লিড করছে, 6 ফিগার রোজগার করছে? মেজরিটি ক্ষেত্রেই দেখুন না, তাদের পরিবারে অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজের লাইফ চলছে। এবং আরেকটা বড় সমস্যা, আপনি যা রোজগার করছেন তার একটা পার্সেন্টেজ আপনি ইনভেস্ট করেন। যে যাই রোজগার করুন তার থেকেও অ্যাডজাস্ট করে কিছুটা ইনভেস্ট করেন। এই ইনভেস্ট মূলত আমরা কোথায় কোথায় করি? সেভিংস, রেকারিং, ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস, এমআইএস, এই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করি। কিন্তু আজকের যে পরিস্থিতি, আজকের পরিস্থিতি আমাদের ইন্টারেস্ট রেট ক্রমশ কমছে এবং আমাদের অর্থের উপর সেটা প্রেসার ক্রিয়েট করছে। কিরকম ভাবে? ধাপে ধাপে কমছে। 1990 সালে 16% ইন্টারেস্ট ছিল, সেটাই 10 বছর পর 2000 সালে 12%, তার 10 বছর পর 10%, তার 10 বছর পর 5.4, তার 10 বছর পর 1% এসে থেকে আজকে ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি 2023-এ কত? 5.69% মূল্য বৃদ্ধি, আর ইন্টারেস্ট রেট 5.4। তাহলে মূল্য বৃদ্ধির চেয়ে ইন্টারেস্ট রেট কম। তাহলে আজকে আপনার অর্থের যদি গ্রোথ হয়, আপনি ব্যাংকে রেখেছেন বা বিভিন্ন পোস্ট অফিসে রেখেছেন, আপনার অর্থের গ্রোথ 5.4% আর আপনার মূল্য বৃদ্ধি এটা, তাহলে কি আপনার টাকা বাড়ছে? না। এক তো রোজগারের সোর্স আমাদের কমছে, 2 নম্বর আমাদের অর্থের ভ্যালুও ক্রমশ কমছে। তাহলে আমরা আমাদের ইন্টারেস্ট রেটকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু এই মুহূর্তে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি কি করে আমাদের ক্যাশ ফ্লো, পারিবারিক আয়কে আরো বাড়াবো। দেখুন, আমাদের মূল্য বৃদ্ধির সাথে অ্যাডজাস্ট করা ইনকাম তৈরি করাটা খুব দরকার। মধ্যবিত্ত আজকে সংকুচিত হচ্ছে এই কারণ আমাদের প্রয়োজন যা তার চেয়ে ইনকাম কম এবং সঞ্চিত অর্থেরও ভ্যালু কমছে। সেক্ষেত্রে আজকে মধ্যবিত্ত আগামী দিনে সংকুচিত হয়ে যাচ্ছে। সমাজে 3 ধরনের মানুষ থাকে, কিছু মানুষ ধনী, কিছু মানুষ মধ্যবিত্ত, কিছু মানুষ গরিব। বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত। কিন্তু আগামী দিনে যে হারে খরচ বাড়ছে, আয় কমছে, আমরা যদি এইভাবেই চলতে থাকি তাহলে আমাদের জীবনে কি হতে পারে? দেখুন, মধ্যবিত্ত দুটো রাস্তা। এক হচ্ছে কিছু মানুষ তারা যা করছে তার সাথে এক্সট্রা কিছু করবে এবং ক্রমশ ধনী হওয়ার দিকে যাবে। আর কিছু মানুষ যা করছে তাই করে যাবে, ক্রমশ তার আয়ের থেকে ব্যয় বা লায়াবিলিটি বাড়বে, সে ক্রমশ গরিবের দিকে যাবে। তাহলে ভাবুন, আজকে আপনি যা করছেন আগামী 5 বছর পরে সেটা আপনাকে কি ধনী হওয়ার দিকে নিয়ে যাবে? যদি না নিয়ে যায় তাহলে বাই ডিফল্ট গরিবের দিকে যাবে। আজকের যুগে আরেকটা রোজগারের উৎস তৈরি করা এটা কোনো অপশন নয়, এটা বাধ্যতামূলক। প্রত্যেকের ক্ষেত্রে আজকে মাল্টিপল সোর্স অফ ইনকাম, একাধিক রোজগারের উৎস খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি অতীতের মতো ভাবি যে আমাদের বাবা কাকারা যে একটা কোনো প্রফেশনের মধ্যে কে তো চালিয়ে দিয়েছে, আমারও ঠিক চলবেই, না ডিয়ার ফ্রেন্ড। আস্তে আস্তে এমন একটা ক্রাইসিসের পর্যায়ে পৌঁছবে, তখন হয়তো আর কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। এখনো হয়তো আপনার কাছে সময় রয়েছে শেখার, জানার, বোঝার, ক্রিয়েট করা। সো স্টার্ট নাও। এখনই আরেকটা রোজগারের উৎস শুরু করে দিন। তাহলে আরেকটা রোজগারের উৎস কি কি হতে পারে আমাদের কাছে, যেটা আমাদের মূল্য বৃদ্ধির সঙ্গে অ্যাডজাস্ট করবে, মূল্য বৃদ্ধির সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা আমাদের আয় বাড়াতে পারবো? আরেকটা জব, এই জব ছেড়ে আরেকটা জবে গেলে কতটা স্যালারি হাইক হবে, কতটা আপনার ইনকাম বাড়বে, তার থেকে কতটা প্রয়োজন মিটবে, আবার তো সেই একই জায়গায়। সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে বিজনেস। আপনি যা করছেন তার সাথে যদি আরেকটা ব্যবসা শুরু করেন, একটা ব্যবসা আস্তে আস্তে শুরু করলেন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলো, গ্রোথে পৌঁছলো, আপনি দেখলেন ক্রমশ আপনার প্রাইমারি রোজগারকেও টপকে গেছে আপনার ব্যবসা, তখন আপনি রিয়েল ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনজয় করতে পারবেন। কিন্তু একটা ব্যবসা করতে গেলে যেটা চ্যালেঞ্জ হয়, যে 4টে ফ্যাক্টর আমাদেরকে বাধা হয়ে দাঁড়ায়, বেশিরভাগ মানুষ এই 4টে ফ্যাক্টর অতিক্রম করতে পারে না। যে কারণে সে জানে, বোঝে, প্রয়োজনও বুঝতে পারে, ভেতর থেকে সিদ্ধান্ত হয়, কিন্তু উদ্যোগ নিয়ে শুরু করতে পারে না। কি সেই কারণ? প্রথম হচ্ছে, একটা ব্যবসা করতে গেলে ক্যাপিটাল, হিউজ ক্যাপিটাল দরকার। ভাবুন, আজকে একটা ব্যবসা আপনাকে মাসে 10-20 হাজার টাকা রোজগার দেবে, কত টাকা পুঁজি লাগাতে হবে? যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন যে আজকে 20 হাজার টাকা কোনো একটা ব্যবসায় আপনারা যদি স্টার্ট করবেন, কত টাকা পুঁজি দরকার? এই বিপুল অঙ্কের পুঁজি, এক্সট্রা বিনিয়োগের কথা ভেবেই মানুষ ব্যবসাটা শুরু করতে পারে না। তারপর সেই ব্যবসাটা চালানোর জন্য এবিলিটি, আমার যোগ্যতা আছে তো, আমি পারবো তো,
এটা একটা বড় সমস্যা। কারণ ব্যবসা যখন শুরু করবেন, আপনি যে বিষয়ে ব্যবসা শুরু করেছেন সেই বিষয়ে যে মানুষটা ব্যবসা করছে তাকে যদি জিজ্ঞাসা করেন, তিনি বলবেন না না আমার এই ব্যবসা চলে না, করোনা এই লাইনে। কেউ আপনাকে সহযোগিতা করবে না। এটা আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ ব্যাপার থাকতে হবে ট্র্যাডিশনাল ব্যবসা করতে গেলে। তারপর অভিজ্ঞতা, সেই ব্যবসাটা চালানোর অভিজ্ঞতা আপনার অতীতের আছে কি, পাস্ট এক্সপিরিয়েন্স। না হলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চরম অনিশ্চয়তা। এবং আরেকটা যেটা সমস্যা, আপনি পার্ট টাইম দিয়ে একটা বড় ব্যবসা দাঁড়িয়ে যাবে, এটা কখনোই সম্ভব হয় না ট্র্যাডিশনালি। একটা ট্র্যাডিশনাল ব্যবসা দাঁড়াতে গেলে কিছুদিন পর্যন্ত আপনাকে পূর্ণ সময়, মানে বর্তমান যে পেশা থেকে আপনার জীবন চলছে, কাল সকালবেলা সেই প্রফেশনটাকে বন্ধ করে দিয়ে পূর্ণ সময় একটা বড় ব্যবসা শুরু করা না। একটা ব্যবসা শুরু করার পর কয়েক বছর সময় লাগে সেই ব্যবসাটা দাঁড়াতে এবং রোজগারের পথে আসতে। সেই কারণে অনেকের ক্ষেত্রে হয়তো পয়সাটা আছে, তাও সে ব্যবসা করার উদ্যোগ নিতে পারে না, কারণ তার প্রেজেন্ট প্রফেশনটা ছেড়ে পূর্ণ সময় দিয়ে একটা ব্যবসাকে দাঁড় করানো কঠিন হয়ে দাঁড়ায়। এত কিছু ধরুন করেও ফেললেন, করার পরে যেটা সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে হাই রিস্ক। হাই রিস্ক মানে 50% বিজনেস যা মানুষ শুরু করে প্রথম বছরের মধ্যেই ব্যর্থ হয়ে যায়। 85% ব্যবসা 5 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। মাত্র 96% ব্যবসা 10 বছরের আপনাকে একটা ভালো সফল ব্যবসায় পরিণত হয়। এত রিস্ক থাকার জন্য, এত লায়াবিলিটি থাকার জন্য ট্র্যাডিশনাল ব্যবসা মানুষ শুরু করতে পারে না। মানুষের মধ্যে একটা ফিয়ার কাজ করে। তো আজকে সে জায়গায় দাঁড়িয়ে কি করবেন? কারণ বর্তমান সিচুয়েশনে আপনি অলরেডি আপনার প্রয়োজন সম্বন্ধে অ্যাওয়ার, সেই কারণে ভিডিওটা দেখলেন। আপনার কোনো স্বপ্নের সাথে অ্যাডজাস্ট করছেন, জীবনের সাথে অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করছেন, আপনি আপনার পরিবারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান। তাহলে এখন কি এমন অপরচুনিটি আছে যার মাধ্যম থেকে আপনি এই সমস্যা থাকা সত্ত্বেও, আপনার বর্তমান পেশায় এতটা এনগেজ থাকা সত্ত্বেও আপনি জীবনকে বদলাতে পারবেন? কি সেই ব্যবসা? দ্য বেস্ট বিজনেস অপরচুনিটি, স্ট্রেস ফ্রি এবং রিস্ক ফ্রি। স্ট্রেসও নেই, রিস্কও নেই, এই অসাধারণ বিজনেস অপরচুনিটি যার মাধ্যমে প্রচুর মানুষ তার প্রয়োজন মিটিয়েছে, স্বপ্ন পূরণ করেছে। আজকে আমরা সেই বিষয়টা বলবো। নেক্সট ভিডিওতে আপনি এই বিষয়টা অতি অবশ্যই জানতে পারবেন। আপনাকে যিনি এই ভিডিওটা শেয়ার করেছেন তার কাছ থেকে নেক্সট ভিডিওটা নিয়ে নিন, যে ব্যবসাটা কি, কিভাবে ব্যবসাটা ধাপে ধাপে তৈরি করে আপনি আপনার প্রয়োজন মেটাবেন। শুধু আপনার নয়, আপনার চতুর্দিকে প্রচুর মানুষ রয়েছে যারা আজকে চূড়ান্ত অর্থনৈতিক কষ্টে রয়েছে, যারা জীবনে অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করে চলছে, তাদের প্রত্যেককে আপনি সাহায্য করতে পারবেন। যত বেশি মানুষকে সাহায্য করতে পারবেন তার প্রয়োজন মেটাতে বা স্বপ্ন পূরণ করতে, তত বড় অর্থনৈতিক সোর্স আপনি তৈরি করতে পারবেন। ইটস এ ফর্মুলা। আজকে নেক্সট ভিডিওতে আপনি এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারবেন, আপনার জীবনের সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারবেন, কারণ আপনি প্রচুর মানুষের প্রয়োজন এবং স্বপ্ন পূরণ করতে পারবেন। সো নেক্সট ভিডিও।